আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার চলে আসছি আপনারা লাউ গাছের ফলন কিভাবে বাড়াবেন বা স্ত্রী ফুল কিভাবে বেশি আসবে আপনাদের লাউ গাছে। প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং অনেক ফলন হবে। কিছু কিছু ধাপ যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনাদের স্বপ্নে সেই লাউ খেতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং অনেক ভালো একটা ফলন পাবেন। তবে আপনারা একটু দয়া করে লক্ষ্য করবেন, তাহলে সুন্দর করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত আপনাদের কাজ হবে যে গাছের গোড়ার যে পাকা পাতাগুলো থাকে সেগুলো ছিঁড়ে দিবেন। এখানে সব পাতাগুলো ছিঁড়া হয়ে গেছে, তাই আপনাদেরকে একটু তবু দেখাচ্ছি। এভাবে পাতাগুলো আছে না গোড়ার, এই পাতাগুলো এভাবে ছিঁড়ে দিবেন, হাতে ছিঁড়েন আর যেভাবে ছিঁড়েন ছিঁড়ে এভাবে ফেলে দিবেন। তাহলে কি হবে, গাছে অনেকটা শক্তি পাবে। আপনারা গাছের গোড়ার সমস্ত পাকা পাতাগুলো ছিঁড়ে দিবেন। দ্বিতীয় ধাপটি হলো আপনারা গাছকে প্রুনিং করে দিবেন। প্রুনিং করে দিলে যে দ্বিতীয় বা তৃতীয় শাখাগুলো বের হয় সেগুলো থেকে স্ত্রী ফুল অনেক বেশি পরিমাণে হয়। সো আপনারা কি করবেন, প্রথম যে শাখাটা বের হয়ে গাছ থেকে সেটা একটু বড় হওয়ার পর 7 ফিট 8 ফিট হওয়ার পর আপনারা গাছের মাথাগুলো এভাবে ছেড়ে দিবেন। আপনাদেরকে দেখাই, এভাবে নেবেন, তারপর এখান থেকে হালকা করে মাথাটা এভাবে ভেঙে দিবেন। এই যে ভেঙে দিলে কি হবে, দ্বিতীয় বা তৃতীয় শাখাগুলো যে আছে আপনাদেরকে যদি দেখাই, এই যে এখান থেকে দেখেন একটা দ্বিতীয় শাখা বের হচ্ছে। এই যে এখানে এরকম দ্বিতীয় যে তৃতীয় শাখাগুলো রয়েছে সেগুলো একটু প্রচুর পরিমাণে বাড়বে এবং শক্তি একটু বেশি পাবে। এতে কি হবে, আপনার ওই ওই যে দ্বিতীয় তৃতীয় শাখাগুলো রয়েছে সেখান থেকে স্ত্রী ফুল বেশি আসার সম্ভাবনা রয়েছে। প্রথম যে শাখাটা রয়েছে, এই যে এটা হচ্ছে প্রথম শাখা গাছের, প্রথম যে শাখাটা রয়েছে সেখান থেকে আপনার স্ত্রী ফুল আসবে সর্বোচ্চ 25%। এবং দ্বিতীয় যে শাখাটা রয়েছে, যে এখান থেকে ধরেন একটা দ্বিতীয় শাখা বের হচ্ছে, এই যে এই দ্বিতীয় শাখাটা থেকে স্ত্রী ফুল আসার সম্ভাবনা হচ্ছে 50%। আবার তৃতীয় শাখার থেকে আবার এই দ্বিতীয় শাখা হতে যখন আরও শাখা বের হবে সেখান থেকে আপনার স্ত্রী ফুল হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 90%। এই জন্য আপনারা প্রুনিং করে দিবেন। এই যে দেখেন আবার করে দিচ্ছি, এভাবে মাথাটা নিয়ে এখান থেকে সোজা এভাবে ভেঙে দিবেন। ভেঙে দিলে কি হবে, ওই শাখাগুলো বেশিরভাগ লম্বা হবে। আর 3 নাম্বার যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে পরাগায়ন করা। পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করলে সেই স্ত্রী ফুলটি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। তাই আপনারা পরাগায়ন করার চেষ্টা করবেন সকাল 7টার আগে এবং বিকেল মনে করেন সূর্য ডুবার পর থেকে আপনারা পরাগায়ন করার চেষ্টা করবেন। যত পরাগায়ন করবেন তত আপনার স্ত্রী ফুল টিকবে। আপনাদের পরাগায়ন করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দয়া করে দেখেন। এই যে এটা হচ্ছে একটা পুরুষ ফুল, এই পুরুষ ফুলটা ছিঁড়ে নেবেন। ছিঁড়ে এই যে পাশের মনে করেন যে এই যে ফুলগুলো আছে এগুলো একটু ছিঁড়ে দিবেন। ছিঁড়ে দিবেন সুন্দর করে, দেখেন ছিঁড়ছি, এভাবে সুন্দর করে ছিঁড়ে দিবেন। ছিঁড়ে দিয়ে কী করবেন, এই এতটুকু জায়গা রাখবেন, রেখে এই যে সামনে একটা স্ত্রী ফুল রয়েছে, এই স্ত্রী ফুলটা যদি আমরা পরাগায়ন করি তাহলে ফুলটা সুন্দর করে একটু মিশিয়ে দিবেন। মিশিয়ে দিয়ে যে ভিতরের যে অংশটা রয়েছে ভিতরের অংশটাই এটা দিয়ে সুন্দর করে একটু ঘষে দিবেন। দেখেন এই যে আপনাদেরকে যদি দেখাই, এই যেভাবে ঘষে দিবেন। আপনারা একটি পুরুষ ফুল দিয়ে প্রায় 2টা থেকে 3টা স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারেন। আপনারা যদি চান তাহলে একটা দিয়ে একটা করলে অনেক বেশি ভালো হয়, তাহলে অনেক বেশি ভালো হয়। আপনার বেশি না, মাত্র 2 থেকে 3 সেকেন্ড এভাবে ঘষে দিলেই পরাগায়ন হয়ে যাবে। এটা হচ্ছে এটা হচ্ছে কৃত্রিম পরাগায়ন যেটাকে বলে। আর প্রাকৃতিক পরাগায়ন হচ্ছে আপনার, যদি আপনার ক্ষেতে মৌমাছি আসে তাহলে ওটাকে বলে প্রাকৃতিক পরাগায়ন, ওইটাও বেশি ভালো হয়। তবে যদি আপনাদের ক্ষেতে মৌমাছি চলাচল না থাকে তাহলে এভাবে সুন্দর করে স্ত্রী ফুলে এভাবে পরাগায়ন করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার ক্ষেতে যে স্ত্রী ফুলগুলো পরাগায়ন করেছেন সেগুলো
টিকে যাওয়ার সম্ভাবনা 99% থাকে ইনশাল্লাহ। আপনারা পরাগায়ন করে দেওয়ার চেষ্টা করবেন সকাল 7টার আগে এবং বিকেল দিক দিয়ে পরাগায়ন করে দিবেন। তাহলে আপনার লাউ ক্ষেতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল টিকবে। আপনাদেরকে যে ধাপগুলো দেখিয়েছি 3টা ধাপ, এই 3টা ধাপই যদি আপনারা অবলম্বন করেন তাহলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। আর আপনারা গাছের গোড়ায় কী করবেন, জিপসাম, তারপর হচ্ছে থিওবিট ভিটামিন, তারপর হচ্ছে একটা ফ্লোরাও দিয়ে দিতে পারেন, অনেক ভালো হয় স্ত্রী ফুল আসার জন্য। আর কিছু কিছু এরকম রাসায়নিক সার দিয়ে দিবেন, তাহলে আপনাদের গাছটা অনেক শক্তি পাবে এবং স্ত্রী ফুল বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।